চাচা, আমরা না গ্রামের বাড়িতে যাচ্ছি। গ্রাম? হ্যাঁ কাকা, এই যে নিন, এখানে কিছু টাকা আছে, আপনি এই টাকা নিয়ে গ্রাম থেকে ঘুরে আসুন। তো ম্যাডাম, আমি গ্রামের বাড়ি গিয়ে কি করব? আমি এখানে থাকি, বাসার দেখাশোনাও করুম। আমরা তো গ্রামে যাচ্ছি আমাদের বাড়িতে, আপনি আপনার গ্রাম থেকে ঘুরে আসুন। আপনিও যান গ্রাম থেকে ঘুরে আসেন, আমি বলি কি আপনি আমাদের সাথেই বেরোন। আপনি এক কাজ করেন, আর ব্যাগটা গুছিয়ে নিয়ে আসেন। ঠিক আছে সাহেব। উনি তাহলে এই সুযোগে বাড়ি থেকে ঘুরে আসতে পারবেন। একদম ঠিক বল। ওই তো চলে আসছে, চলো। কাকা এক কাজ করি, চলেন আমি আপনাকে বাস স্ট্যান্ড পর্যন্ত রেখে না না স্যার, আপনারা যান, আমি যেতে পারবো। যেতে পারবেন তো? ঠিক আছে, চলো। সাবধানে যাই। পুরো পরিবার চলে গেল, আর আমি কই যাবো? এইখানে শুয়ে থাকি। নদী, তুমি সবকিছু নিয়েছো তো? হ্যাঁ ভাবি, সবকিছু ঠিকঠাক ভাবে নিয়েছি। ছোট খালার জন্য যে কাপড়গুলো কিনেছিলাম ওগুলো নিয়েছো তো? বে, আমি তো আপনাকে বলতে ভুলেই গেছি, আমি আপনার রুমে গেছিলাম কিন্তু ওই কাপড়গুলো খুঁজেই পাই নাই। আচ্ছা কোনো ব্যাপার না, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। আলিফ, চাবিটা দাও তো। এই নাও। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন দাঁড়াও, আমি এখন নিয়ে আসতেছি। কি ব্যাপার, আমার ফ্ল্যাটের সামনে কে শুয়ে আছেন? আরে কে আপনি? আরে ম্যাডাম, আপনি আপনার বিয়ে দেখেছিলেন? ওসব ছাড়েন, আগে এইটা বলেন, আপনি এখানে কেন শুয়ে আছেন? আপনি বাড়িতে যাননি? কিসের বাড়ি? আমি কোনো বাড়িতে যাবো না। আপনার পরিবার আপনজন সবার সাথে দেখা করে আসুন। কোন পরিবার? যে পরিবারের ছেলে ওর কথা শুনে বাবার বাড়ি থেকে বের করে দেয়, আমি ওই বাড়িতে দিন যাবো না। আপনি কাঁদবেন না, এই নিন চাবি, চলো চলো। চাচা, আপনি গিয়ে বসুন। অনেকক্ষণ তো হয়ে গেল কিন্তু ভাবি তো এখনো আসতেছে না। আচ্ছা আমার মনে হয় কি ভাবি মনে হয় জিনিসগুলো খুঁজেই পায় নাই, আমি বরং গিয়ে ভাবির সাথে জিনিসগুলো খুঁজে নিয়ে আসি। দাঁড়া, একসাথে যাই। কি ব্যাপার মোনা, এখনো এখানে তুমি দাঁড়ায় আছো? নিচে তোমার জন্য ওয়েট করতেছি। কি ব্যাপার কাকা, আপনি এখনো এখানে গ্রামে যান নাই? বড় একটা সমস্যার জন্য উনি গ্রামে যায় না। কি সমস্যা? উনি যে ছেলে মেয়েদেরকে লালন পালন করে বড় করেছে, ওই ছেলের বউরাই ওনাকে না বাড়ি থেকে বের করে দিয়েছে। ওনার না আসলে যাওয়ার কোনো জায়গাই নাই। আপনি এসব আমাদেরকে আগে বলেননি কেন? দেখুন কাকা, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি আমাদের পরিবারের সদস্য। হ্যাঁ কাকা, আপনি এখন থেকে এই বাড়িতে থাকবেন। সবাই যদি আপনাকে মতন হইতো না, তাহলে কোনো বুড়া মা বাবারে কষ্ট করতে হইতো না। আপনি তো চিন্তা কেন করছেন? আমরা তো আছি, তাই না? আপনার সন্তানের মতো। আজ থেকে তোমরাই আমার সন্তান। আল্লাহ তোমাকে ভালো রাখুক। আমরা তাহলে বেরোই। আসি।